আমাকে জীবনের শেষ জানাজার নামাজ পড়াইয়া কবরের দিকে নিয়ে যাইবে। কবরে নেওয়ার পরে ডান পাশে খাটটা রাখিয়া তোমাকে আমাকে দরাদরি করিয়া কবরে নামায়া ফালাবে। নামানোর পরে মাথার কাপড়টা খুলিয়া যার যার মত করে শেষে চলিয়া যাবে। কি বলেন ঠিক কি না? কেউ তো কবরে যাবে না। আরে মাথার মুষ্টিটা খুলিয়া যখন লাভ মেরিয়া উঠিয়া যাবে, এরপরে বাঁশের চাল দেওয়া শুরু করবে। বাঁশের চাল দিয়া পাড়ায়া 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 মাটি দেওয়া শুরু করবে। পাড়ায়া পাড়ায়া মাটি দেওয়ার পরে যার যার মত করে শেষে চলিয়া যাবে। এখন চিন্তা করেন, ওই কবর তো একা আর একা, ডাইনো মাটি, বামেও মাটি, নিচেও মাটি, পায়ের কাছেও মাটি, মাথার কাছেও মাটি, উপরেও মাটি। কোনো সুযোগ নাই, জ্বালানাও নাই, দরজা নাই, বাইগা যাওয়ার কোনো সুযোগ নাই। কি বলেন ঠিক কি না? কোনো সুযোগ নাই। ওই কবরে মুহূর্তের ভিতরে এরকম ভাবে মুনকার নাকির এসে হাজির হয়ে যাবে। মুনকার নাকির তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা। এই তিন প্রশ্নের উত্তর যদি না দিতে পারি, এগো মা বোনেরা একটু চিন্তা করেন, কার পিছনে ঘুরলাম, কোন দুনিয়ার পিছনে বসে আছি। এগো মা বোনেরা, পর্দার অন্তরের মা বোনেরা, ও সাক্ষের এলাকার যুবক ভাই, বুড়া বাবারা, একটু চিন্তা করেন। ওই কবরের প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন, ওই কবরটা আর কবর থাকবে না, ওই কবরটা আগুনের গর্ত হইয়া যাবে। বলি নাউজুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল বলে, ওই কবরে যখন রাখা হবে, কবরে মুনকার নাকির উত্তর যদি না দিতে পারে, কবরের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাশের হাড়গুলো আরেক পাশের হাড়ের সাথে মিলিয়া যাবে। খাঁচাগুলো, শরীরে হাড়গুলো টাস 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 করে ভেঙ্গে চুরমার হইয়া যাইবে। আরে কি উপায় হবে, কি উপায় হবে? যদি চিল্লা পাল্লা করো, বাঁচাও বাঁচাও, আমি তো আর শাস্তি সহ্য করতে পারি না। আরে দুনিয়ার ভিতরে বিপদ পড়িয়া গেলে কত আত্মীয় স্বজন দৌড়ে আসে, ছেলে দৌড়ে আসে, মেয়ে দৌড়ে আসে, কত আত্মীয় স্বজন দৌড়ে আসে রে বাবা। ওই কবরে ছেলে যাবে না, মেয়ে যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না। ওই কবরে কাউরে পাওয়া যাবে না। ভালো কাজ কইরা যদি যাইতে পারো, মাওলায় ভালোর ব্যবস্থা কইরা দিবে। আর যদি মাওলার ভয় ভিতরে পয়দা না হয়, মাওলার কাজ যদি করতে না পারো, মাওলার হুকুম যদি করতে না পারো, মাওলার আদেশগুলো যদি মানতে না পারো, মাওলায় কিন্তু খাতিল করবে না। আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফরাইন নার। আল্লাহ রাসূল বলে গেছে, রে আমার উম্মতের দলেরা, শুনে রাখো, শুনে রাখো, এমন এক কবর, এই কবরটা কারো জন্য হয়ে যাবে বেহেশতের বাগান, ফুলের বাগান, আর কারো জন্য হয়ে যাবে আগুনের গর্ত। বলি না।